তারেক রহমান বিবিসির সঙ্গে কথা বলেছেন। আসলে কি বললেন তিনি? সবকিছু কি পরিষ্কার হলো? কিছু বিষয় পরিষ্কার হলো, আর কিছু বিষয় কিন্তু পরিষ্কার হয়নি। তা নিয়ে একটু আলোচনা। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ১৭ বছর পর এই সাক্ষাৎকার। কোনো গণমাধ্যমকে তিনি আনুষ্ঠানিকভাবে এই সাক্ষাৎকার দিয়েছেন। তাও বিদেশি একটি বার্তা সংস্থা বিবিসি বাংলাকে। এখানে যেটা স্পষ্ট তিনি করলেন যে কেন তিনি গণমাধ্যমে আসেননি, সাক্ষাৎকার দেননি। এই প্রসঙ্গ নিয়ে তিনি বলেছেন যে তার উপর নিষেধাজ্ঞা ছিল। তিনি কথা বলতে পারতেন না। সেটা বললেও গণমাধ্যম প্রচার করতে পারত না। সেই কারণে তিনি দেননি। বিষয়টা এসছে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে তিনি কবে দেশে ফিরছেন। এই প্রসঙ্গে তিনি বলছেন খুব শিগগিরই ফিরবেন। এই ব্যাপারে কোনো ভুল নেই এবং নির্বাচনে অংশ নেবেন। কি কারণে তিনি দেশে ফিরতে পারছেন না? বলছেন কিছু সঙ্গত কারণ। এই বিষয়টা কিন্তু তিনি খোলাসা করেননি যে সেই সঙ্গত কারণটা কি? সিকিউরিটি কনসার্ন কিনা? সেই ক্ষেত্রেও তিনি বলেছেন যে হ্যাঁ, দেশের থেকে অনেকেই এই সিকিউরিটির প্রসঙ্গটা বলেছেন। কিন্তু ঠিক কি কারণে তার আসতে বিলম্ব বা ৫ই আগস্ট পট পরিবর্তনের পর এই লম্বা সময় তিনি আসেননি, এটা পরিষ্কার করেননি। হয়তো বোঝা যাচ্ছে যে তিনি পরিষ্কার করবেন ভবিষ্যতে। এটা ধারণা করা যায়। এই একটা বিষয় অস্পষ্ট রয়েছে। নির্বাচনের ব্যাপারে তিনি পরিষ্কার যে তিনি আসছেন, নির্বাচনে অংশ নেবেন। আরেকটা বিষয় তিনি বলেননি, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী কে হবেন। বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে কে প্রধানমন্ত্রী হবেন? কাকে সামনে রেখে দল এগুবে? এই বিষয়টা তিনি বলেছেন যে তিনি নেতৃত্ব দেবেন, সবই করবেন, কিন্তু প্রধানমন্ত্রীর বিষয়টা তিনি জনগণের উপর ছেড়ে দিয়েছেন, দলের উপর ছেড়ে দিয়েছেন যে জনগণ এবং দল এটা ঠিক করবে। এই একটা পয়েন্টে কিন্তু এর আগেও বিএনপি কখনো পরিষ্কার করেনি। বলেছে যে বেগম খালেদা জিয়া হবে, না হয় তারেক রহমান হবে। বারবার কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে এই বিষয়টা মানে খোঁচানো হতো যে যদি ঐক্য ফ্রন্ট মানে বিজয়ী হয় তাহলে তাদের প্রধানমন্ত্রী কে, বিকল্প কে? এই কথাগুলো বারবার বলা হতো। এক পর্যায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কারভাবে বলতো যে তাদের বিকল্প আছে একাধিক। এক হচ্ছে বেগম খালেদা জিয়া, তারেক রহমান। কিন্তু ওই একটা বিষয় যেহেতু আনুষ্ঠানিক কোনো ঘোষণা হইতো না, সেই কারণে কিন্তু এটা তখনকার সরকারি দল এটা একটা দুর্বলতা হিসেবে মনে করত বিএনপির। এখন আমার ধারণা যে যেহেতু এটা দলের উপর, জনগণের উপর ছেড়ে দিয়েছে, বিএনপিকে পরিষ্কার করা দরকার যে দল নির্বাচিত হলে কে প্রধানমন্ত্রী হবেন, খালেদা জিয়া নাকি জনগণ? জনগণ কিন্তু অস্পষ্ট কোনো একটা নিয়ে আচ্ছা দল জিতুক, আমরা ভোট দেই, তারপরে দেখা যাক কে প্রধানমন্ত্রী হয়, এইরকম ভাবে কিন্তু হবে না। একজন লিডার লাগবে যার নেতৃত্বে যে ওয়েভ তৈরি হবে এবং জনগণ ভোট দিতে হবে। সম্ভবত আমার ধারণা যে এটা হয়তো দেশে ফেরার পর ঠিক হবে। আমি যেটা গেস করি, আমি এখন পরিষ্কার না যে শেষ পর্যন্ত তারা মানে নির্বাচনে বিজয়ী হওয়ার আগ পর্যন্ত তেমন কিছু বলবেন কিনা বা নির্বাচনের আগ মুহূর্তে বলবেন কিনা। কিন্তু আমি ধারণা করি যে তারেক রহমান হয়তো দেশে ফিরলে সেই বিষয়টা দল ঠিক করবে। যে দল যদি মানে নির্বাচিত হয়, জনগণ যদি ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় পাঠায়, তাহলে তাদের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। সুতরাং যেমন আগে বেগম খালেদা জিয়া যখন নির্বাচন করতেন ২০০৮ পর্যন্ত পরিষ্কার যে দল যদি ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়া। আওয়ামী লীগের ক্ষেত্রে পরিষ্কার ছিল যে দল যদি নির্বাচিত হয় তাহলে শেখ হাসিনা হবে প্রধানমন্ত্রী। এই ক্ষেত্রেও আমার মনে হয় সুনির্দিষ্ট হলে সবার জন্য ভালো। বিএনপি নেতাকর্মীরাও সংগঠিত হবে, জনগণও মানে উদ্বুদ্ধ হওয়ার ব্যাপার আছে এবং জনগণও সিদ্ধান্ত নেয়ার বিষয় আছে যে না, আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। এই একটা বিষয় খোলাসা করেননি তারেক রহমান তার প্রথম পর্বের মানে সাক্ষাৎকার। আরেকটা পর্বে বিবিসির আরেকটা পর্ব প্রকাশ হলে হয়তো বোঝা যাবে যে আসলে কি হতে যাচ্ছে। দর্শক।